শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে আজকে একটা পোস্ট দেখলাম, ওনার নামে একটা পোস্ট করা, উনি একটা পোস্ট দিছে, ক্ষমা চাইছে, উনি ভুল স্বীকার করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন দুনিয়ায়। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে জায়গায় আসলে দেখলাম যে শায়েখ আহমদুল্লাহ আসলে তাহেরের কাছে ক্ষমা চাইছে, জাতির কাছে ক্ষমা চাইছে যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমার কথাটা আসলে এবিল বলা উচিত ছিল না, এরকম একটা পোস্ট দেখছি। তাহলে আগে চলেন আপনাদেরকে সেই পোস্টটা একটু পড়ে শোনাই। আসলে নবীজির প্রসঙ্গে নিয়ে আমি কথাটা হয়তোবা গুছিয়ে বলতে পারিনি, সেজন্য অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর পরে। বিষয়টা এমনভাবে আমি বলেছিলাম, হয়তো বলাতে মিস্টেক হয়ে গেছে, সেজন্য আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিবের কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং যেসব দিনী ভাইরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে শায়েখ আহমদুল্লাহ আসলে এই পোস্টটা করেছেন, বা শায়েখ আহমদুল্লাহ কি আসলেই ভুল করেছেন? মূল কথা হলো, শায়েখ আহমদুল্লাহ আসলে কোনো ভুল করেও নাই, আর শায়েখ আহমদুল্লাহ আসলে কোনো পোস্টও করে নাই। তাহলে এই পোস্টটা কি করছে? এটা প্রশ্ন আসতে পারে না। এই পোস্টটা আসলে শায়েখ আহমদুল্লাহ করে নাই, এই পোস্টটা একটা এডিটিং করা পোস্ট, এটা আসলে শায়েখ আহমদুল্লাহ করে নাই। এই পোস্টটা করছে হলো তাহেরের যারা ভক্তবৃন্দ আছে, কিছু পাগলা ফ্যান আছে, তারা আসলে মূলত তাহেরের সম্মান বাড়ানোর জন্য এই পোস্টটা করছে। কারণ তাহেরি এতদিন পর্যন্ত শায়েখ আহমদুল্লাহের যত যাই বলুক, আপনার অকথ্য ভাষায় গালিগালাজ বলেন বা যত কথাই তাহেরি সাহেব শায়েখ আহমদুল্লাহ বলছিল, কিন্তু এই বিষয় নিয়ে শায়েখ আহমদুল্লাহ কোনো কথাই বলেনি, মানে কানেই নেই, ডোন্ট কেয়ার, কোনো কেয়ারই করেনি। যার জন্য তাহেরির যারা ভক্তবৃন্দ আসলে তারা আসলে এই কাজটা করছে, একটা পোস্ট এডিটিং করে এরপর মনে করেন যে শায়েখ আহমদুল্লাহর নামে চালাই দিচ্ছে। তাহলে চলেন দেখি যে এই ব্যাপারে শায়েখ নাজিমুদ্দিন সাহেব আসলে কি বলছেন। ওনার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা একটা এডিটিং করা পোস্ট, এটা আসলে শায়েখ আহমদুল্লাহ এই পোস্ট করে নাই, উনি ভুল স্বীকার করছে। আচ্ছা, ভুল কি সেটা পরে বলি, এখন শুনে। আমি ওনাকে একটা মেসেজ দিছিলাম হোয়াটসঅ্যাপ, যে মোতারাম, আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি দেখলাম যে লেখার যে মান, দাড়ি কমা নাই, প্রথম যে শুরু করছে শেষ পর্যন্ত একটা না একটা লেখা লেখছে। একটা মানুষের বক্তব্য লেখা মান, তাই সে কতটা জ্ঞানী এটা তার লেখার মধ্যে ফুটে উঠে কিনা, তার বলার মধ্যে ফুটে উঠে কিনা। শেখ সাদী রহিমাহুল্লাহ বলেছেন, একটা মানুষ যখন কথা বলে তখনই তুমি লোকটাকে কি করতে পারবা, জাজ করতে পারবা যে লোকটার যোগ্যতাটা কেমন, তার ভিতরে আছেটা কি। আমি আহমদুল্লাহ সাহেবের মেসেজ দিলাম যে আচ্ছা, এরকমের একটা পোস্ট স্ক্রিনশটে চলতেছে, আপনি কি এরকমের পোস্ট দিছেন কিনা। কিন্তু আমার সন্দেহ হয়েছে, বানানের যে নমুনা, রাসূলুল্লাহ বানান জানে না, এরপরে আরো অনেকগুলা বানানে ভুল, কোথাও কোনো দাড়ি কমা নাই। উনি পরে আমারে পাঠাইছে যে দেখেন, এটা মানে একটা নিজেরা লিখে স্ক্রিনশট দিয়ে ওনার পেজের উপরের নাম নিচের কমেন্টসের নাম আইনা এটার মধ্যে এডিট করে সাইডে দিছে, উনি ক্ষমা চাইছে, আবার উনি নাকি ডিলেটও করে দিছে। আচ্ছা, এখন আসেন, শায়েখ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই, এবং যারা প্রতিবাদ করতেছেন তারাও ভুল করে নাই, এটাই সত্য। সেটা আমি গত জুমার আগের জুমায় আপনাদেরকে গত জুমায় বলছিলাম। যারা বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে থেকেই নবী, এই কথাটা যেমন সত্য, আহমদুল্লাহ যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এই কথাটাও কি 100% সত্য। আমরা এই মসজিদ থেকে বলেছিলাম রাসূল নবী এটা ঘোষণা হয়েছে বহু আগে, বলছি না আমরা, রূহের জগতে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে 40 বছর বয়স থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। মানুষের বক্তৃতায় ভুল হয়, স্বাভাবিক, তবে কথায় কথায় ভুল খুঁজলে আপনি 1 কোটি ভুল পাবেন। আজকে যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা দিছি, আপনি যদি বসেন এটা লইয়া যে ভুল ধইরা, আপনি আমার ভাষার মধ্যে, বানানের মধ্যে, বাচন ভঙ্গিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ভুল ধরার সুযোগ আছে না নাই? রাসূল নবী,
এটা অনেক আগের থেকে নবী এই ব্যাখ্যা হাদিসে অসংখ্য দলিলে আসছে, আর আহমদুল্লাহ এটা অস্বীকার করেন নাই। তিনি শুধু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, এই কথাটা তো 100% সত্য। এখন দেখলাম কি জানেন, বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার এমন লোকের বিরুদ্ধে তারা কি শুরু করছে, মন্তব্য করা শুরু করে দিছে। আমি ওইদিকে গেলাম না, আমি শুধু দুই পক্ষকে বলবো থামেন। আর একটা বিষয় হলো, আমরা যখন বক্তৃতা দেই তখন সকল বক্তব্যের অংশ কি ব্যাখ্যা করা আদৌ সম্ভব? বলেন সম্ভব? অনেক সময় আমরা বলি না যে আজকের বক্তব্যটা ভালো হয়েছে না, তা আপনি আইন না বক্তৃতা করেন, বুঝবেন ভালো কারে করেন। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক আজকের আলোচনাটা বেশি একটা ভালো হয় না, তো ভাই আপনি 10 মিনিট আইন আলোচনা করতেন। এক জায়গায় মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ, মাহফিলের সভাপতি আমার কানে কানে বলতেছে, মোল্লা ভাই এমন একটা আলোচনা দিবেন যাতে মানুষেরা কান্দে। আমি কইলাম ভাই আমি 15 মিনিট আপনার আগে দিলাম, যেহেতু আমি প্রধান বক্তা, আমি থাকা অবস্থায় লোকেরা চলে যাওয়ার সম্ভাবনা নাই, তা আপনি 15 মিনিট আলোচনা করেন, লোকদের একটু কান্দায় টান্দায় দেন। কয় ভাই আমার দ্বারা কি এটা হবে? ভাই এই যে কথা বলি মিম্বরে দাঁড়ায়া, আপনি কি মনে করেন আমার কোনো পরিশ্রমই নাই?